স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আইটিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের আইটিসি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের মনে করাই যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা বেশিরভাগ কলেজে কি হয়, দুটো 20 নম্বরের প্রশ্ন এবং 5টা 2 নম্বরের প্রশ্ন লিখতে দেওয়া হয় এবং সেখানে 20 নম্বরের প্রশ্ন কেমন আসে, ডাইরেক্ট 20 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে, এছাড়া সেখানে 15+5 এইভাবে থাকতে পারে বা 10+10 এইভাবে থাকতে পারে। এবং সেক্ষেত্রে আমি সাজেশানটা যেভাবে সাজিয়েছি যাতে তোমরা যে কোনোভাবে প্রশ্ন আসুক করতে পারো এবং সাজেশানটা খুব সংক্ষিপ্ত রাখা হয়েছে, খুব বেশি প্রশ্ন কিন্তু ওখানে নেই। তবে এই সাজেশান থেকেই বেশিরভাগ কলেজে 70 to 80% প্রশ্ন কিন্তু সরাসরি তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো সাজেশানটা তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ড। প্রথমে তোমরা সাজেশানটা দেখো, তারপর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সাজেশান যেভাবে তৈরি করা হয়েছে, যে কোনো কলেজেই আইটিসি পেপারের কোয়েশ্চেন পেপার কমন অবশ্যই তোমরা পেতে বাধ্য, কারণ প্রায় মিনিমাম তোমরা 70 to 80% প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের সাধারণত 15-20 নম্বরের প্রশ্ন এক ধরনের বড় প্রশ্ন হয় বা 5-10 নম্বরের এক ধরনের বড় প্রশ্ন হয় এবং 2 নম্বরের এসএকিউ থাকে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার বিভিন্ন কলেজ তাদের নিয়ম মানে তাদের সিস্টেম অনুযায়ী তারা তাদের নিজস্বভাবে মানে কোয়েশ্চেন পেপার তৈরি করে। এবারে 15-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, যেগুলো সাজেস্ট করছি, দেখো, শাসন বলতে কী বোঝো, সরকার ও শাসনের মধ্যে মূল পার্থক্য আলোচনা করো। একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এই সাজেশনের মধ্যে রাখা হয়েছে এবং কমন পাবে অবশ্যই। পরের প্রশ্ন আছে সুশাসন, সুশাসন এর ধারণাটি ব্যাখ্যা করো। উন্নয়ন ও গণতন্ত্রের সাথে এর সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন 1990-এর দশকের পর থেকে ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্র বা বাজার এবং সুশীল সমাজের সুশীল সমাজের ভূমিকা। নেক্সট হচ্ছে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব আলোচনা করো। ভারতে জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি কী কী। নেক্সট আছে ভারতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে তথ্য জানার অধিকার আইনের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর ই গভর্নেন্স কি, ভারতে বিশেষ উল্লেখ সহ ই গভর্নেন্সের প্রধান বৈশিষ্ট্য, সুবিধা এবং এর প্রয়োগের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। তারপরে সবুজ শাসন বা গ্রিন গভর্নেন্স বলতে কী বোঝো, ভারতের পরিবেশ সুরক্ষায় গ্রিন গভর্নেন্সের গুরুত্ব ও বর্তমান চ্যালেঞ্জগুলি আলোচনা করো। এমনভাবে সাজেশানটাকে সাজানো হয়েছে যাতে ওভারঅল তোমাদের সিলেবাস কমপ্লিট হয় এবং খুব সিস্টেমেটিক পড়ে তোমরা ভালো নম্বর পেতে পারো। কারণ এখানে যে প্রশ্নগুলো আছে 15 বা 20 নম্বরে, সেগুলো কিন্তু আবার 5-10 নম্বরে রিপিট নেই, সেখানে যেগুলো আসতে পারে সেগুলোই দেওয়া আছে। দেখো, এই সাজেশান আলোচনা করব, তারপর এই সাজেশানের উপরে আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। সেই স্টাডি মেটেরিয়ালে অ্যান্সার কীভাবে গুছিয়ে লেখা আছে সেটাও তোমাদের আমি দেখাবো। দেখো, প্রথম এখানে প্রশ্ন কি আছে, শাসনের উৎপত্তি ও বিবর্তনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে সরকার থেকে শাসন এর রূপান্তরের কারণগুলি কী কী। নেক্সট আছে সুশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। তারপরে আছে সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বলতে কী বোঝো। নেক্সট আছে সিটিজেন্স চার্টার্ড বা নাগরিক সনদের ধারণা ও উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট আছে ভারতে জনপরিষেবা প্রদানের উন্নতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। নেক্সট তথ্য জানার অধিকারের আইনের সীমাবদ্ধতাগুলি কী কী। নেক্সট ভারতে ই গভর্নেন্সের যে কোনো একটি কেস স্টাডি বা দৃষ্টান্ত সংক্ষেপে আলোচনা করো। নেক্সট গ্রিন গভর্নেন্সের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। এবার তোমাদের সিলেবাস আইডিসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। তোমাদের সিলেবাসের নাম শাসন ব্যবস্থার অনুধাবন। এখানে মডিউল 1 থেকে দেখছো কি আছে এবং মডিউল 2, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবারে তোমাদের কি বললাম যে স্টাডি মেটেরিয়াল রেডি আছে, সেই স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেল অর্থাৎ অ্যান্সার কিভাবে গুছিয়ে লেখা আছে সেটা একটু তোমরা দেখো।
এখানে দেখতে পাচ্ছ প্রথমেই শাসন বলতে কি বোঝো বা শাসন কাকে বলে, শাসন সরকারের মধ্যে মূল পার্থক্য, এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লেখা আছে। দেখো, শাসন বা গভর্নেন্সের সংজ্ঞা, সাধারণ অর্থে শাসন বলতে একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সম্পদ পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগের পদ্ধতিকে বোঝায়। এটি কেবল আইন প্রণয়ন বা প্রয়োগের মতো প্রথাগত রাষ্ট্রীয় কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। শাসন হলো একটি বহুমুখী বিস্তৃত প্রক্রিয়া যেখানে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাজার এবং সুশীল সমাজের বিভিন্ন অংশীদাররা যৌথভাবে নীতি নির্ধারণ, সম্পদ বন্টন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লেখা আছে এবং তোমাদের একদম ফুল স্টাডি মেটেরিয়াল রেডি আছে। এবং এই স্টাডি মেটেরিয়াল দেখো একদম শেষে তোমরা পাচ্ছ সাজেশান, এবং তোমাদের আমি 2 নম্বরের যে প্রশ্ন বলেছিলাম সেই 2 নম্বরের প্রশ্নের উত্তরও এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, সাজেশান সহ উত্তর। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার শেষে তোমরা স্টার দিয়ে চিহ্নিত করা পাবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে পড়বে। এই ছিল তোমাদের আইটিসি পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশান সিলেবাস।